জেনারেল সায়েন্স পার্ট 13। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্য থেকে আণবিক সূত্র IUPAC নাম যা সাধারণ নামটি ভুল সেটটি নির্বাচন করুন। C3H8OH প্রোপানল অ্যান্ড প্রোপাইল, তারপর অ্যালকোহল, এইটা হচ্ছে ভুল। আর বাকি যে তিনটি C2H5OH ইথানল থেকে ইথাইল, তারপর ইথাইল থেকে অ্যালকোহল, এটা ঠিক। C4H9OH বিউটানল, বিউটাইল, অ্যালকোহল, এটা ঠিক। CH3OH মিথানল থেকে মিথাইল থেকে অ্যালকোহল, এটা ঠিক। কি পয়েন্টসে প্রোফাইল অ্যালকোহলের রাসায়নিক সূত্র হলো C3H8O এবং এর IUPAC নাম হলো প্রোপানল। এটি 1853 সালে গুস্তাভো সিবিচান্সেস আবিষ্কার করেছেন। এটি দ্রাবক, জ্বালানি, ওষুধ ব্যবহার ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয়। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? সেটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। কি পয়েন্টস, নাম্বার 1, পৃথিবীর কেন্দ্রে এমন নিচে যে স্থানে আমাদের চারপাশে ভর পৃথিবী পৃষ্ঠের উপরিতলে কেন্দ্রবিন্দু থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পৃথিবীকে গোলাকার কক্ষ হিসেবে ধরে নিচ্ছি। 2, গোলাকার কক্ষের ভেতরে চলাফেরা করলে স্থিতিশক্তির পোটেনশিয়ালের কোনো পরিবর্তিত হয় না বা সম্ভাবনা পরিবর্তনের অর্থ বলের উপস্থিতি। তাই স্থিতিশক্তির পরিবর্তন হয় না বললে এখানে বল অনুপস্থিত, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষীয় ত্বরণের মান 0 হয়। 3 নম্বর কোশ্চেন, একটি অবতল দর্পণ বক্রতা কেন্দ্র দিয়ে যখন একটি বস্তুকে ফোকাস এফ স্থাপন করা হয় তখন নিচের কোন চিত্রটি জন্য প্রযোজ্য? সেটি হলো অসীমে সদ এবং অবশিষ্ট এবং অন্তত বর্ধিত প্রতিবিম্ব। কি পয়েন্টস, যখন বস্তুর অবস্থান ফোকাস স্থাপন করা হয় চিত্রটির অবস্থান অসীমতা থাকে, তখন চিত্রটির প্রতিবিম্ব হবে একটি সদ, অবশিষ্ট এবং অসীমিত অন্তত বর্ধিত চিত্র। দর্পণের প্রকার, একটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণের বস্তুর অবস্থান যদি অসীমে থাকে, বস্তুর অবস্থান, তার প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়? অ্যাট ফোকাস। গঠিত প্রতিবিম্বর প্রকৃতি কী হবে? সেটা সদ, অবশিষ্ট এবং খর্বিত। তারপরে অবতল দর্পণের বস্তুর অবস্থানের সিকে যদি ছাড়িয়ে যায় বস্তু অবস্থান, প্রতিবিম্বের অবস্থান হবে বিটুইন টু ফোকাস অ্যান্ড সেন্টার। আর গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে সেটা হচ্ছে সদ, অবশিষ্ট এবং খর্বিত। অবতল দর্পণের বস্তুর অবস্থান যদি কেন্দ্রে থাকে, তার প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়? সেটা হচ্ছে কেন্দ্রেই হবে। গঠিত প্রতিবিম্ব হবে সদ, অবশিষ্ট এবং একই আকার। অবতল দর্পণের বস্তুর অবস্থান যদি কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকে, তার প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? সেটা হচ্ছে কেন্দ্র ছাড়িয়ে, এবং গঠিত প্রতিবিম্ব হবে সদ, অবশিষ্ট এবং বর্ধিত। অবতল দর্পণের বস্তুর অবস্থান যদি ফোকাসে হয়, তার প্রতিবিম্বের অবস্থান অসীমে। গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? সদ, অবশিষ্ট, অন্তত বর্ধিত। এবং যদি অবতল দর্পণের বস্তুর অবস্থান ফোকাস এবং মেরুর মাঝে হয়, প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে। গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? অসৎ, সমশিষ্য এবং বর্ধিত। এবং উত্তল দর্পণের বস্তুর অবস্থান কোথায় হবে? সমস্ত স্থানে, এবং প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে, এবং গঠিত প্রতিবিম্ব হবে অসৎ, সমশিষ্য এবং খর্বিত। নেক্সট কোশ্চেন্স, নিম্নলিখিতগুলোর মধ্যে কোন হরমোন প্রাণীদের মধ্যে পাওয়া যায় না? সেটা হচ্ছে তোমার অক্সিনস, আর বাকিগুলো ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এগুলো এই হরমোন প্রাণীদের মধ্যে পাওয়া যায়। কি পয়েন্টস, নাম্বার 1, অক্সিন হলো এমন একটি হরমোন যা উদ্ভিদে পাওয়া যায় এবং প্রাণীদের মধ্যে নয়। অক্সিনের কাজ হলো এটি পাতার বিচ্ছিন্নতা রোধ করে এবং খড় ধ্বংস করে এবং ফসল ঝরে পড়া থেকে বাঁচায় এবং গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মানবদেহের প্রাপ্ত হরমোন গ্রন্থি হলো ইনসুলিন। ইনসুলিন কী হচ্ছে? সেটা হচ্ছে অগ্নাশয়। থাইরক্সিন থেকে কী হচ্ছে? থাইরয়েড গ্রন্থি। অ্যাড্রিনালিন হচ্ছে কি? অ্যাড্রিনালিন গ্রন্থি। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মানব পুরুষের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য একটি সাধারণ পথ তৈরি করে? সেটি হচ্ছে তোমার মূত্রনালী।
ইম্পর্টেন্ট কি পয়েন্টস হচ্ছে মূত্রনালী হলো এমন একটি নল যা মূত্রথলি থেকে প্রস্রাব বহন করে। মহিলাদের ক্ষেত্রে এটি মূত্রনালীতে শুধুমাত্র প্রস্রাব থাকে, যখন পুরুষদের মধ্যে এতে মূত্র এবং শুক্রাণু উভয় থাকে। অতিরিক্ত তথ্য: ১. ভাস ডিফারেন্স এবং পুরুষদের মধ্যে উপস্থিত যা এপিডাইমিস থেকে বীর্যবাহী নালীতে বীর্য বহন করে। ২. এটি গোপীনবৃক্ক থেকে মূত্রথলিতে প্রস্রাব বহন করে। ৩. ডিম্বনালী হলো একটি নল যার মাধ্যমে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ু গহ্বরে যায়।